ইরান প্রথমবারের মতো একজন নারীকে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করেছে, যা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পদে নিযুক্ত হওয়া ফাতেমেহ মোহাজ্জেরানী দেশটির প্রথম নারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার 29 আগস্ট ইরানের মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এই পদে নিয়োগ দেন। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস এবং এনডিটিভি পৃথক রিপোর্টে এই তথ্য জানিয়েছে। ফাতেমেহ মোহাজ্জেরানী 1970 সালে ইরানের আরাকে জন্মগ্রহণ করেন। তিনি হেরিয়ট ওয়ার্ট ইউনিভার্সিটির এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবনে তিনি ইরানের সরকারি সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। হাসান রুহানির সরকারের অধীনে তিনি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরিয়তের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2017 সালে সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাজ্জেরানী। ফাতেমেহ মোহাজ্জেরানীকে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করার ঘটনা ইরানে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু ইরানের নয়, পুরো বিশ্বের কাছেও একটি দৃষ্টান্ত স্থাপন করবে। এছাড়া একই মন্ত্রিসভার বৈঠকে সাবেক সংসদ সদস্য ইলিয়াস হজরতিকে সরকারের তথ্য কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটি ইরানের বর্তমান সরকারের অধীনে নারীর ক্ষমতায়নের প্রথম পদক্ষেপ নয়। এর আগে প্রেসিডেন্ট পেজেশকিয়ান শিনা আনসারিকে ইরানের উপরাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন। ইরানে নারীদের উচ্চপদস্থ অবস্থানে নিযুক্ত করা বর্তমান সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ, যা সমাজে নারীর অবস্থান আরও সুদৃঢ় করবে।